আমি এই 100 জন মানুষকে গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর হেল্প আসার সময় যে টিমের সব থেকে বেশি মানুষ টিকে থাকবে তারা $2.5 লাখ ভাগ করে নেবে। নীল পোশাক পরা মানুষগুলো হলো সার্ভাইভাল এক্সপার্ট, আর লাল পোশাক পরা মানুষগুলো হলো অ্যামেচার, যারা হয়তো জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। ব্লু টিম, ব্যাগগুলো নাও আর আমাকে ফলো করো। তোমরা টানা কতদিন জঙ্গলে থেকেছো? সবচেয়ে বেশি 3 মাস। মানে শখ করে? হ্যাঁ। ও মাই গড। তোমাদের মধ্যে কতজন আগে ক্যাম্পিং করেছো? তোমাদের মধ্যে কতজন এখানে 1 মাস টিকে থাকতে পারবে? ও মাই গড, ওদের অবস্থা এখনই খারাপ। আমি জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে, তাই খেলা শুরুর আগে আমি রেড টিমকে চ্যালেঞ্জের কথা জানাই, এমনকি তাদের দোকানেও নিয়ে যাই যাতে টিকে থাকার জন্য সব দরকারি জিনিস কিনতে পারে। ঠিক আছে, দেখাও তো কি কি নিয়েছো তোমরা। আমার কাছে দড়ি আছে, আর এই যে ফ্লোরে একটা ও, টার্প আছে। তুমি কি একেবারে 24টা জলের বোতলের প্যাকেট কিনে এনেছো? একদম ঠিক। আমি তো সোজাসুজি গিয়ে লাইটার নিয়ে নিয়েছি। স্মার্ট, ঠিক আছে। কিন্তু ব্লু টিমকে শুধু এটুকুই বলা হয়েছিল যে তারা মিস্টার বিস্টের একটা ভিডিওতে অংশ নিচ্ছে। আমি জানতাম না কি প্যাক করতে হবে, তাই যা পেরেছি প্যাক আমি করেছি। ভেবেছিলাম তোমরা আমাদের আলাস্কায় নিয়ে যাও। আশ্রয়ের জন্য আমরা জঞ্জাল দিয়ে সাধারণ ডেরা বানাবো। আমাদের শুধু ইনসিলিউশনের জন্য ভালো লেয়ার তৈরি করতে হবে। প্রায় 1 দশক ধরে আমি এসব শিখছি, তবে জিনিসপত্র জড়ো করার জন্য আমার 10 জন লোক লাগবে। তোমরা এটা বানাবে, এতে সবার মনোবল বাড়বে। আমার কথাটা বোঝা গেছে? শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ্য ভালো, আমার উচ্চতা 5 ফুট 5। তোমাদের কাছে এত সুযোগ সুবিধা আছে, কি মনে হয় তোমরা ব্লু টিমকে হারাতে পারবে? হ্যাঁ, যদিও ওরা প্রফেশনাল। আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো প্রফেশনাল। আচ্ছা আচ্ছা, আমি কিছু একটা পেয়েছি। আমি শুধু সেটাই করছি যা সিনেমায় দেখেছি। আচ্ছা, ওরা কি এগুলো শখ করে করছে? তোমরা কত রাত থাকবে এখানে? প্রতিটা রাত আমি এখানে বড়দিন পর্যন্ত থাকতে যতক্ষণ পারবো। আমাদের চলে যেতে বলা হচ্ছে। জঙ্গলে কষ্ট করাই ওদের শখ। গুড নাইট। প্রথম রাতেই পরিষ্কার বোঝা গেল যে বাড়তি সুবিধার কারণে রেড টিমের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যাওয়ায় এক্সপার্টদের ঘুমানো দায় হয়ে পড়ল। আমি ভীষণ ক্লান্ত আর তৃষ্ণার্ত, ভাবছি এখানে কেন এলাম। আমি একটুও ঘুমোতে পারিনি, মাটিটা খুব ঠান্ডা আর সবকিছু কেমন ভিজে ভিজে। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ফ্লেয়ার জ্বালানো আর উদ্ধারের জন্য অপেক্ষা করা। আমাদের প্রথম একজন এইভাবে হাল ছেড়ে দিল। একজন গেল। আরো 49 জন বাকি। তবে শুধুমাত্র একজনই নয়, সরি বন্ধুরা, আমার 66 বছর বয়স, দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশ্চর্যের বিষয় হলো প্রথম যে 2 জন বাদ পড়লো তারা ব্লু টিমের এক্সপার্ট। অন্যদিকে রেড টিম তাদের সব রিসোর্স ব্যবহার করে বেশ আয়েসেই বাইরে রাত কাটিয়েছে। সুন্দর একটা সকাল, রোদ উঠেছে। এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাঝে মাঝে এমন বিরতি নেওয়া ভালো। এর মধ্যেই এক্সপার্টরা বুঝতে পারলো যে তাদের ডেরাগুলো দ্রুত ঠিক করতে হবে, না হলে তারা আরো সঙ্গী হারাবে। এই ডেরাগুলো মানে শুধু এক গাদা কাঠি নয়, প্রায় 1 ফুট পুরু করে পাতার স্তর দিতে হবে। আর এতে আমার মনে হয় সবারই একটু বেশি পরিশ্রম অবশ্যই হবে। যখন বৃষ্টি শুরু হবে, এই পাতাগুলোই আমাদের বাঁচাবে। ও, তোমরা 3 জনই ওখানে ঘুমাও? হ্যাঁ, ভাই, ওদের ফোর্টটা তো বিশাল। তোমাদের কি মনে হয় এটা বৃষ্টিতে টিকবে? সেটা জানার একটাই উপায় আছে। আমরা আমাদের শেল্টার বানাবো যাতে বৃষ্টির মধ্যে ঘুমোতে না হয়। তাই আমরা ছাদ তৈরি করছি যাতে খাবারগুলো নিরাপদ আর শুকনো রাখা যায়। এটা তোমরা বানিয়েছো? হ্যাঁ, পরে সার্ভাইভাল ভিডিও বানানোর সময় তোমাদের হ্যাঁ, থেকে ঠিক টিপস বলেছো। আমাকে শুধু একটা কল করবে। হয়তো দরকার হবে। এক্সপার্টরা যখন তাদের লিমিটেড রিসোর্স ভালোভাবে ব্যবহার করছিল, অ্যামেচাররা তখন তাদের সুযোগ সুবিধাগুলো দ্রুত নষ্ট করে ফেলছিল। তোমরা শুধু এইটুকুই করেছো। কথা দাও যে তোমাদের কেউ মারা যাবে না। কথা দিচ্ছি আমরা ঠিক ঠিকঠাক আছে। কথা দিলাম। দিন গড়িয়ে রাত হতেই অ্যামেচাররা বেহিসাবির মতো সব নষ্ট করতে থাকলো। আমি জানি ওরা অনেকক্ষণ পরিশ্রম করছে, অনেক শক্তি ক্ষয় করছে, কিন্তু বেশিক্ষণ টিকবে না। কিন্তু এক্সপার্টদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, এটা 4 সিজনস হোটেলের থেকেও ভালো। আমার মনে হয় আমাদের রাতটা অনেকটা আরামে কাটবে। আমরা এই জঙ্গলের মধ্যে একদম বাচ্চাদের মতো ঘুমিয়েছি। দারুণ। তার কারণ আমরা একটা দারুণ ডেরা বানিয়েছি। এটা বেশ গরম ছিল। রেড টিমের কাছে হয়তো টেন্ট, স্লিপিং ব্যাগ সব আছে, কিন্তু আমাদের এটা আছে। জানো তো, আমরা এখানে না খেয়ে রয়েছি, কিন্তু খুব মজা করছি। ব্যাকফ্লিপ ভাই। এক্সপার্টরা যখন পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে দিন শুরু করলো, আরে এটাই তো আমি বলছিলাম। অ্যামেচাররা তখন দিন শুরু করলো টিকে থাকার সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হয়ে, একদম খালি পেটে। তোমার কাছে কোনো খাবার আছে? যদি থাকতো খুব ভালো হতো। রেড টিম তাদের প্রথম 2 দিনেই সমস্ত খাবার শেষ করে ফেলেছে, আর এখন আমাদের সবার খুব খিদে পেয়েছে। আজ খিদেটা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। তাই আমরা খাবার আর জলের সন্ধানে বের হচ্ছি। আর এদিকে খাবার খোঁজার ক্লাস শুরু হচ্ছে বা। সার্ভাইভাল এক্সপার্ট সেথের বুদ্ধিতে ব্লু টিম পুরো জঙ্গলটাকেই একটা গ্রসারি স্টোরে পরিণত করলো। তোমরা এটা তুলে যে কোনো সময় হালকা খাবার হিসেবে খেতেই পারো। সে এমনকি কাঠি দিয়ে মাছ ধরার ফাঁদ বানিয়ে পাশের নদীতে পেতে রাখলো। এদিকে অ্যামেচাররা তাদের মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করেও শেষমেশ শুধুমাত্র আবর্জনাই ধরতে পারলো। কিন্তু চতুর্থ দিনে এসে এই খাবারের অভাব আর হাসির পর্যায়ে থাকলো না। আমাদের সব খাবার শেষ। আমাদের
আমাদের কাছে কতটা খাবার আছে জানো কি? আমাদের কাছে একটুও খাবার নেই, মনে হচ্ছে সারা রাতেই কাঠি চিবিয়ে থাকতে হবে। আমরা খাবারের খোঁজে বেরোচ্ছি। যেহেতু পার্টি মিক্স বড়জোর 45 মিনিট চলে, এটা কি? আমার কাছে সেটার জন্য একটা প্ল্যান ছিল। বিটরুট। আপেল। আমি বনের চারপাশেই খাবারের ছোট ছোট ভান্ডার লুকিয়ে রেখেছিলাম। আরে কি? ঠিকমতো ভাগ করে চললে এখানে টিকে থাকার জন্য ন্যূনতম খাবার রাখা ছিল। আমি বাজি ধরতে পারি এই বনে আরো অনেক কিছু আছে, আমাদের শুধু একটু ঘুরে দেখতে হবে। আমি জঙ্গলে এক গাদা খাবার খুঁজে পেয়েছি। আজ রাতে দারুণ খাওয়া হবে। খাবার মেপে খরচ করতে দুই দলই নিজেদের প্যান্ট্রি তৈরি করলো। আমার মনে হয় আমরা কিছুদিন ঠিক থাকতে পারবো যদি আমরা একসাথে কাজ করি। খেয়াল রাখতে হবে কেউ যেন একে অপরের বিরুদ্ধে না যায়। কিন্তু ব্লু টিমের জুলিয়ার মাথায় অন্য বুদ্ধি ঘুরছিল। এটা লুকিয়ে রাখতে হবে। আমি চাই না এগুলো নিয়ন্ত্রণ ওদের হাতে থাকুক। ওরা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বে, তখন আমাদের মতো যারা এক সপ্তাহ না খেয়ে থাকতে রাজি তাদের জন্য অবশিষ্ট কিছুই থাকবে না। ওই ভান্ডারের খাবার দিয়ে এক্সপার্টরা এক বিশাল ভোজের আয়োজন করলো। রাতের খাবার বানাচ্ছি। হ্যাঁ, সেটাই অবিশ্বাস্য। সেটাই। ঠিক তখনই উত্তেজনা চরমে পৌঁছালো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। সবাই হয়তো খুশি হবে না, কিন্তু তোমরা যদি আমাদের সাথে কথাই না বলো তাহলে খুশি করব কি করে? আমি গেলাম, গুড নাইট। চেলসি, ওদের ছাউনিটা কোথায়? র্যান্ডির সন্দেহের ফলে এই চ্যালেঞ্জে এক নতুন বাধা সামনে এলো। অসম্ভব, সিরিয়াসলি? আলু? আর তা হলো ওদেরই টিমমেট। এই দেখো, ওরা চলে যাবার পর ওদের ছাউনিতে এই খাবারের স্তূপ পাওয়া গেছে। ওরা দলের জন্য কিছু কন্ট্রিবিউট করেনি, তাই সত্যি বলতে আমি বেশ খুশি হয়েছি ওরা চলে গেছে। তবে উল্টো দিকেও ভাবতে হবে, জেতার জন্য আমাদের লোকেদের ধরে রাখা দরকার। র্যান্ডি ঠিকই বলেছে, এই খেলার শেষে যে দলে সবচেয়ে বেশি সদস্য থাকবে তারাই জিতবে এবং $2.5 লাখ তারাই ভাগ করে নেবে। আমরা 5 জন লোক হারিয়েছি, তাই শোনো, আগামীকাল আমাদের কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে? কিন্তু র্যান্ডির উৎসাহ দেওয়া সত্ত্বেও এমন কোনো গেমে কখনো থাকিনি যেখানে নিজেদের টিমমেটদেরই বিশ্বাস করা যায় না। মার্কো, এটা করো না। একের পর এক পার্টিসিপেন্ট নিজেরাই বাদ পড়তে থাকলো। সেই সাথে চলতে থাকলো ঝগড়া। অন্যরা কি খাবে সেটা তুমি ঠিক করে দিতে পারো না? এখানে 11 জনের প্রত্যেকের একটা করে আপেল পাওয়াই উচিত। বিরক্তিকর। এখানে 50 জন সার্ভাইভালিস্ট বা স্বঘোষিত নেতা আছে যারা সবাই নেতৃত্ব দিতে চায়। আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। মাত্র 5ম দিনেই এক্সপার্টরা 9 জন সঙ্গী হারিয়েছে। তাদের এই গেমে টিকে থাকতে হলে এখন মিলেমিশে থাকা শিখতে হবে। এসে খেয়ে নাও, জানি তুমি এখনো আপেল পাওনি। রেড টিমের একজোট হয়ে খাবার ভাগ করে খাওয়ার পরিকল্পনা তাদের টিকে থাকতে সাহায্য করছিল। দয়া করে একটাই নাও, আমরা ভাগ করে খাচ্ছি। এখানে এভাবেই চলে। ধন্যবাদ। আমি সাধারণত 6টা ডিম খাই সকালে, কিন্তু এখানে একটা আপেল খেয়ে আছি শুধু টাকার জন্য। কিন্তু সবাই দিনে মাত্র একটা আপেল খেয়ে থাকতে রাজি ছিল না। খাবার বেশি নেই, শরীর আর চলছে না। একদমই লো লাগছে। আজ আমার শরীরটা ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। আমার একটা ওয়াফল হাউসের বুফে খেতে ইচ্ছা করছে। ভাই, তুমি এসব কথা কেন তুললে? বন্ধু, এখনো আমি ওটাই ভাবছি। আর এই খিদের জ্বালায় রেড টিম তাদের প্রথম 6 জন সঙ্গীকে হারালো। ওয়াফল হাউস যেন তৈরি থাকে আমার জন্য। তোমাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটা? আচ্ছা, খাবার। আর এই কড়া রোদ আর পোকামাকড়। মানে এক কথায় সবকিছুই। আচ্ছা, এখানে কি বানানো হচ্ছে? একটা ম্যানশন বানিয়েছি, আমরা 4 জন এখানে থাকি। ঘুম কেমন হচ্ছে? দিন দিন আমাদের ঘুমটা ভালো হচ্ছে, তবে মনে হয় আমাদের প্রত্যাশা কমেছে বলে। তোমাদের ডেরা কেমন হয়েছে প্রফেশনালদের তুলনায়? বাহ, 100% ভালো হয়েছে। তোমাদের কি চিন্তা হয় না যে বৃষ্টি হলে নিচু জায়গা হওয়ার কারণে জল ঢুকে পড়ে সবকিছু? আমার মনে হয় আমি আকাশ কুসুম পজিটিভ চিন্তা করছি। ওদের জন্য ভিডিওটা খুব সহজ হবে। সেটার ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। জিমি, তোমাদের অভিজ্ঞতাকে কিভাবে দেখছো প্রফেশনালদের তুলনায়? আমার মনে হয় ওদের বেশিরভাগই বাড়ি চলে গেছে। সবাই যেহেতু এক্সপার্ট, তাই কে কি করবে সেটা নিয়ে হয়তো সবার মধ্যে রেষারেষি চলছে, কারণ সবার কাছে নিজের আইডিয়া সেটা। তার ধারণা খুব একটা ভুল ছিল না। আমাদের আজ খাওয়া উচিত নয়। এই খাবার 50 জন মানুষের মধ্যে বেশি দিন টিকবে না। এটা কিন্তু সবার সিদ্ধান্ত। আমরা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চাই, তবে আমাদের আরো কঠোর নিয়ম মানতে হবে। এটা কিন্তু কোনো আরাম করার জায়গা নয়, এটা টিকে থাকার লড়াই। আর দুই দল থেকেই এলিমিনেট হবার ঘটনা চলতেই থাকলো। আমি তোমাদের সবার ভাগের খাবার খেয়ে নেব। তাই এলিমিনেশন আটকাতে পরের দিন সকালে রেড টিমের শেফ ব্রিটনি ব্রেকফাস্ট বানাতে চেষ্টা করলো। সবাই চলে এসো। ওহ না, ধুর, সরি গাইস। আর সেই খাবারের রিভিউ ছিল মানে জঘন্য। ভালো নয়। এখন আমার পেট খারাপ হচ্ছে, আমি আর কিছুই খেতে পারছি না। আমি বাড়ি যেতে চাই। ঠিক বলেছো বন্ধু। হেল্প। কয়েকদিনের উত্তেজনার পর ব্লু টিম সকালে একটু আড্ডা দিয়ে মন হালকা করার চেষ্টা করলো। কিন্তু গান বাজনা করেও তাদের নিজেদের মধ্যেকার ঝগড়া থামানো গেল না। আমি বুঝতে পারছি, কিন্তু রান্নার আগে যদি আমরা কাউন্টারটা একটু মুছে নিতাম। চলো এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমি একটু এখানেই হেঁটে মিটিয়ে আসছি। ফেলি। না, তোমার এখানে থেকে শোনা উচিত। আমি কি করব কাউকে বলে দিতে হবে না। আমার জন্য একটা টিমের হয়ে কাজ করা খুবই কঠিন। আমি আসলে ন্যাচারালি কারো কথা মেনে নিতে পারি না। আর আবারও এর ফলে আরো বেশ কিছু এলিমিনেশন ঘটে গেল। আপেল
খেতে দাও। আমার মন সায় দিচ্ছে না। আমরা নেই। আর অন্যদিকে রেড টিমে আমাদের সব ফল শেষ, ব্রেকফাস্ট করার মতো কিছু নেই। আর এই ব্রেকফাস্ট না থাকাটা রেড টিমের আরো দুজন মেম্বারের কাছে অসহ্য হয়ে উঠল। এরকম করো না প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না। আমি মিল্কশেক খুব মিস করছি। আমার মিল্কশেক খেতে ইচ্ছে করছে। আর ঠিক যেমন ওরা জানে না প্রতিপক্ষ দলে কে কে বাকি আছে, এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারাও তা জানতে পারবেন না। আমরা এখন যা করতে যাচ্ছি তাই ভিডিওর মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। ওরে বাবা, কি হচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছো? ওটা জিমি। ওহ, যাক বাঁচা গেল। আমি হর্ন দিলেই ব্যাগটা ছুড়ে দেবে। জোরেই গাড়ি চালাচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। ডেলিভারি, স্পেশাল ডেলিভারি। যাও যাও জলদি যাও। আরে জিমি এসে গেছে। এবার প্রফেশনালদের কিছু দেওয়া যাক। মনে হচ্ছে ওটা জিমির টুপি। আরে ওটা কি? হ্যাঁ ওদের কাছে এক বস্তা খাবার আছে। এই কেমন আছো? আরে জিমি, এবার দেখা যাবে ওরা কি টিম হিসেবে একজোট থাকতে পারে নাকি এটা ওদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কি লেখা আছে? ঠিক আছে, দুই দলের কাছেই 50 ক্যান করে খাবার আছে। আগামী 72 ঘন্টার মধ্যে যে দল সবচেয়ে বেশি না খোলা ক্যান ফেরত দিতে পারবে তারা পুরস্কার যদি দুই পাবে, দলের কিন্তু মধ্যে খেলাটা tie তাই হলে হয়- কেউ কিছুই পাবে না। কোনো দলই জিতবে না। আমার মতে আমাদের সব খেয়ে ফেলা উচিত। কিন্তু আসল কথা হলো ওরা ভাববে আমরা ক্ষুধার্ত বলে খাবারের ক্যানগুলো খুলে আমরা ফেলবো। এগুলো মাটির নিচে পুঁতে রাখতে পারি। হ্যাঁ চলো সব পুঁতে ফেলি। আমাদের ডিসিপ্লিনড হতে হবে। কেউ খাবারে হাত দেবে না, কেউ চালাকি করবে না। শোনো সবাই, আমরা ওগুলোতে হাত দেব না, কারণ আগামী 72 ঘন্টা চলার মতো যথেষ্ট খাবার আমাদের আছে। একটা অন্তত পেতে পারি। একদম না। আমরা ক্যানগুলো জঙ্গলে লুকিয়ে রাখছি যাতে আমাদের মধ্যে মাত্র কয়েকজনই সেগুলো নাগাল পায়। খাবার আর মাছ ধরার অবস্থা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আমার মনে হয় আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। কি হবে, আজ কি অনেকে চলে যাবে? যদি তারা জানতে পারে যে আমরা ক্যানগুলো খুলবো না, তাহলে অবশ্যই যাবে। সূর্য উঠছে, আজ অষ্টম দিন, আকাশটা বেশ মেঘলা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অবশেষে রোদের হাত থেকে বাঁচা গেল। তো আমরা জঙ্গলেই পুরনো একটা কয়লার গ্রিল পেয়েছি। যেটা আপাতত সবার মন বেশ ফুরফুরে রাখলো। সামান্য খাবার আর আবহাওয়ার পরিবর্তন মানুষের ইচ্ছা শক্তিকে কতটা বাড়িয়ে দিতে পারে তা সত্যি অবাক করার মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লু টিমের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। পয়জনাস আইভির জন্য এরকম চুলকানি স্প্রেড করছে। খিদের জ্বালা সত্যিই কষ্টকর। 8 দিন হয়ে গেল অথচ ফাঁদে এখনো কিছুই পড়ে। খিদের জ্বালায় আমার মনে হচ্ছে টুথপেস্ট খেয়ে নি। এই মুহূর্তে ওই ক্যানের খাবারগুলো বেশ টেস্টি লাগতো। সত্যি বলছি, আমি একটা মিটের ক্যান পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তাম। ঠিক বলেছ। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। নিচে যখন কাঁকড়া খুঁজছিলাম হঠাৎ বাঁ দিকে তাকালাম, দেখলাম একটা কাঠ পড়ে আছে, কিন্তু আর চোখে দেখলাম ওটা নড়ছে। আরে সাপ! ও! কিন্তু দিনের শেষ দিকে দুই দলের জন্যই হাওয়া পাল্টাতে শুরু করলো। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। একটা বিশাল ঝড় আসছে, মনে হচ্ছে টর্নেডো। আমাদের এখনই বেরোতে হবে। আমাকে ডেরায় ফিরতে হবে। ওরে বাবা, আমরা তো ভিজতে চলেছি। ঝড় আসছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। 10 মিনিটের মধ্যে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি কমে গেছে। এই রে, হঠাৎ দমকা হওয়া শুরু হলো। মনে হচ্ছে আমাদের শেল্টারটা ভেঙে পড়বে। আমার রেনকোটটা, ওটা কি বাজ পড়লো? এই বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশেষে বৃষ্টি নামলো আর সবাই নিজের ডেরার দিকে ছুটছে। ঝড়টা বেশ ভালোই হচ্ছে, তার মানে এখন একটু ঘুমিয়ে নেওয়ার সময়। আন্দাজ করতে পারছি এই বৃষ্টি অনেকের জন্যই খেলা ছাড়ার কারণ হয়ে দাঁড়াবে। এখন বেশ বড় ঝড় হচ্ছে। আমরা সবাই ডেরার মধ্যে বসে আছি গুটিসুটি হয়ে। রেড টিম আমাদের মতো করে এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে মনে হয় না। এটা এই চ্যালেঞ্জটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুললো। আমাদের প্লেনে ফিরে আসতে হয়েছে, পুরো তাঁবুটা বাতাসে উড়ে গেছে। কি হচ্ছেটা কি? ভাবছি প্লেনে যাব কিনা, তবে মনে হচ্ছে সবাই ওখানেই আছে। আমাদের তাঁবুটা ধসে পড়েছে। আমি শুধু বাড়ি আশা করি যে এই $2.5 লাখ লোভ তাদের এই কষ্ট সহ্য করে টিকে থাকতে সাহায্য করবে। খুব বাজে আমি অবস্থা। ধৈর্য হারিয়ে ফেলছি। যখনই পরিস্থিতি কঠিন হয়ে যায়, আমি শুধু নিজেকে বলি আমি মিস্টার বিস্টের ভিডিওতে আছি আর অনেক টাকার জন্য লড়াই করছি। এটার জন্য আমায় থাকতেই হবে। ঠিক আছে, বৃষ্টির আর শব্দ পাওয়া যাচ্ছে না, তাপমাত্রা অনেকটা কমে গেছে, বেশ ঠান্ডা পড়েছে। এবার বাইরে বেরিয়ে একটু দেখা দরকার সবার কি অবস্থা। গতকাল রাতটা ছিল এখানে কাটানো আমাদের সবচেয়ে ঠান্ডা রাত। এই যে পাতা, টাকার বাক্স আর গাছের ওপর বরফ জমেছে দেখছেন? উফ, হাড় কাঁপানো ঠান্ডা। গত রাতে জঘন্য ঠান্ডা ছিল। আমাকে এখান থেকে নিয়ে চলো। কখনো ভেবেছিলেন বাইরে একটা প্লেনের সিট এভাবে জমে বরফ হয়ে থাকবে? দেখে অবাক লাগছে আমার না? অবস্থা খুব খারাপ, খিদে পেয়েছে। মনে হয় না আর একটা রাতও এভাবে কাটাতে পারবো। কিন্তু সুখবর হলো আমাদের যদি এত ঠান্ডা লাগে তার মানে রেড টিমেরও একই দশা। এখানে তো রীতিমতো বন্যা হয়ে গেছে। এটা ছিল আমাদের আগুন পোহানোর জায়গা। গতকাল কি গরম ছিল, আজ এসব হচ্ছেটা কি? এই বৃষ্টি চ্যালেঞ্জটাকে আরো কয়েক গুণ কঠিন করে তুললো, যার ফলে রেড টিমের 6 জন সদস্য চ্যালেঞ্জ ছেড়ে বেরিয়ে গেল মিস্টার বিস্ট, আমরা আর কোনোদিনও ক্যাম্পিং করতে আসবো এবং না। ব্লু টিমের 2 জন বাড়ি ফিরে গেল। তোমরাই জিতো কিন্তু।
এখন দেখা যাক এই ঝড়ের মধ্যে ওরা ক্যানের খাবারগুলো না খেয়ে থাকতে পেরেছে কিনা। আজ পুরস্কার পাওয়ার দিন, আশা করছি এই 50টা ক্যান আমাদের জিতিয়ে দেবে। আজ রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এটা জানার জন্য যে আমরা চ্যালেঞ্জটা জিতলাম কিনা। আমাদের প্রত্যেকেরই ওই খাবারগুলো খেতে খুব ইচ্ছে করছে। আজ আমাদের কি প্ল্যান আছে বন্ধুরা? আমি কয়েকজনের সাথে পটরি করতে পারি। যদি আমরা এটা না জিতি তবে রেড টিমের জন্য দিনটা একদমই ভালো হবে না। ব্যাগ সুরক্ষিত আছে। সবাই কেমন আছো? ভালো আছি। তোমাদের তো আর খুব বেশি লোক বাকি নেই। তোমাদের না খোলা ক্যানগুলো কি পেতে পারি? এই না, ঠিক আছে, ক্যানগুলোর জন্য ধন্যবাদ। এই নাও ওয়াকি টকি। ওদের ক্যানগুলো পাওয়ার পর আমি রেজাল্ট জানিয়ে দেবো। এবার চলো প্রফেশনালদের একটু দেখে আসি। ও ওরা কি এখনো মাটির নিচে? ও সাবধানে রাখো। ঠিক আছে প্যাট্রিক, তুমি এটা বইতে আমাকে সাহায্য করবে? তোমার গায়ে তো বেশ জোর। হ্যাঁ ঠিক আছে, এই নাও ধরো। আরে থ্যাংক ইউ। ব্লু টিম, তোমরা কি রেড টিমকে কিছু বলতে চাইবে? শুনতে পেলে? ঠিক আছে। তোমরা কটা ক্যান খেয়েছো? তোমার জানতে ইচ্ছে করছে তাই না? হ্যাঁ মানে হ্যাঁ, ওরা ভাবছে অনেক কিছু করে ফেলেছে। হ্যাঁ সেই দেখলে তো, দেখলে? সত্যি বলতে এই কারণেই জিজ্ঞেস করছি ব্লু টিমকে। তোমাদের খুব ক্ষুধার্ত আর খিটখিটে মনে হচ্ছে। ও রেড টিম আর ব্লু টিম 50 ক্যান চ্যালেঞ্জের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আমার সামনে এখন দুটো ব্যাগ আছে। আমার মনে হয় আমরা শুরু করব এবার ব্লু টিমের রেজাল্ট দিয়ে। ব্লু টিম আমাকে ফেরত দিয়েছে। খিদের জ্বালা কি অসহ্য। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। 50টা ক্যানই ফেরত দিয়েছে। হাত থেকে দুটো পড়ে গেল, 50টাই আছে। আর রেড টিম মানে অ্যামেচাররা, ওরাও 50টা ক্যানের খাবারই ফেরত দিয়েছে। মানে হলো কোনো দলই এই রাউন্ডে পুরস্কার পাচ্ছে না। এই কি ফ্লেয়ার? ফ্ল্যাট? সত্যি বলছো? ব্লু টিমকে দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, তবে রেড টিম এই রেজাল্ট নিয়ে খুবই ক্ষেপে গেছে। ও মাই গড, দাঁড়াও, আমি এইমাত্র রেজাল্ট জানালাম আর এর মধ্যেই 3 জন খেলা ছেড়ে বেরিয়ে গেল। অনেক হয়েছে, আর না। ওদের টিম তো ভেঙে পড়েছে, আমাকে ওখানে যেতে হবে। এসব হলোটা কি করে? ও দাঁড়া, তুমি কি ওটা জ্বালাবে? মা হিসেবে মন বলছে ফিরে যাওয়াই ভালো। ওয়াও, এই নিয়ে 5 জন হলো। তোমরা শেষমেশ কোনো খাবারই পেলে না। ক্যানগুলো না খেয়ে কি আফসোস হচ্ছে? হ্যাঁ। এটা একদম মরণ কামড় ছিল। ব্লু টিমের মনোবল এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। আমার মনে হয় আজ রাতে আরো অনেক প্লেয়ার জ্বালাবে। দেখা যাক। আমি তোমাদের সবাইকে খুব পছন্দ করি, কিন্তু আর এখানে থাকতে পারছি না। পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। আজ সকালে ব্লু বিস্টদের মনোবল একেবারে তলানিতে। গত রাতে আমরা 3 জন সদস্য হারিয়েছি। ঘুমের অভাব আর খিদের জ্বালা দুটোই টের পাচ্ছি। আমরা খাবারের সমস্যায় বেশ ভুগছি। মনে হচ্ছে আমি বহু জন্ম ধরে ক্ষুধার্ত। সেথ যখন সবাইকে চাঙ্গা করার চেষ্টা করছিল, তখন সবার মেজাজ খুব একটা ভালো ছিল না। সত্যি কথা বলতে ওসব কথা শোনার থেকে তোমাদের লাথি খাওয়া ভালো। আমরা এখানে আরো সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিতে পারি। আমাকে স্ত্রী আর মেয়ের কাছে ফিরতে হবে। প্যাট্রিক আর ম্যালিক যেভাবে একে অপরকে জড়িয়ে ধরছে, আমার মনে হচ্ছে ওরা চলে যাওয়ার বিষয়ে একে অপরের সাথে পরিকল্পনা করছে। সবাইকে খুব মিস করব। আমরাও। ইস ভাই, এই শোনো সবাই, আমি চলে যাচ্ছি আজ। তুমি জানো তো তুমি এই টিমের জন্য কতটা মূল্যবান ছিলে। আমি জানি, আমি সবাইকে শিখিয়েছি কিভাবে প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার মতো আশ্রয় বানাতে হয়। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি যাতে সবাই সফল হয়, আর আমার বিশ্বাস ব্লু টিমই জিতবে। আমি আমার ব্যবসা ফেলে এর চেয়ে বেশি সময় দিতে পারবো না। চলে যেতে আমারও খারাপ লাগছে, কিন্তু ব্যবসাকে আগে দেখতে হবে। ভালো তোমাকে থেকো, ভালোবাসি, সাবধানে সেথ। থেকো, ভালোবাসা সাবধানে নিও, যেও। তুমিই সেরা। খুব ভালো থেকো। তুমিই আসল সার্ভাইভালিস্ট। সেথ এইমাত্র প্লেয়ার জানলো, ও আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। অনেকেই এটা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু এটাই সত্যি। অনেককেই কিন্তু এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো আমরা জানি না যে অন্য পাশে কি হচ্ছে। আমি বুঝতে পারছি প্রতিদিন আমার ওজন কমছে, আর এইভাবে চলতে থাকলে শরীর যে কোনো সময় জবাব দিয়ে দেবে। আমাদের কাছে যেটুকু চাল আছে শুধু সেটার উপর ভরসা করা যাচ্ছে না, তাই আমরা স্রেফ ভাগ্যের পরীক্ষা নিচ্ছি। আমার শরীরে এখন প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, বিশেষ করে কোমরে। আমি অসুস্থ। তুমি কি যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ, আমি তৈরি। রেস্ট ইন পিস মাই মোনা। তোমাকে সবসময় মনে রাখবো। ও তো মরে ওর যায়নি। ভাগের বিনসগুলো আমি খেয়ে নেব। এই তো ধরেছে। যত বেশি মানুষ কমবে ততই ভালো, কারণ টাকার ভাগটা ততই বাড়বে। প্রতিবার যখন কেউ চলে যায়, পুরস্কারের টাকার ভাগ ওটা আরো বেড়ে যায়। আর লোক সংখ্যা কমে যাওয়ায় রেড টিমকে এখন আরো বেশি দায়িত্ব নিতে হচ্ছে। আমাদের দলের সবার মনে জেদ চেপেছে কিছু একটা প্রমাণ করা।
আমার মনে হয় আমরা আরো শক্ত হব। আমাদের শেফ ব্রিটনি চলে যাবার পর থেকে ওর অর্ধেক দায়িত্ব এখন আমাকেই সামলাতে হচ্ছে। মেয়েরা পেঁয়াজ পাতার গাজর কেটে দিলেও আমার মনে হয় রান্নাটা বেশ ভালোই হয়েছে। আমার মনে হয় আমরা চালিয়ে নিতে পারবো, আমরা সামলে নেব। প্রমাণ করে দিয়েছি আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ক্ষমতা আছে আমার। যেহেতু আজ আমার জন্মদিন, তাই যারা সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমি যা খুশি কিনে দেবো। সেটা গাড়ি হতে পারে, স্বপ্নের কোনো ভ্রমণও হতে পারে, এমনকি আপনার বাড়ির ভাড়াও আমি দিয়ে দিতে পারি। আপনাকে শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর কমেন্টে জানাতে হবে আপনি কি চান। আগামী 30 দিনের মধ্যে আমি বিজয়ীদের বেছে নেব। শুভকামনা রইল। একটা বড় ঝড় আসছে, আজ রাতে হয়তো অনেকেই খেলা ছেড়ে চলে যাবে। এটা হলো আমাদের এয়ারবিএনবি। এটাই প্রবেশ পথ, কিন্তু বাতাস আটকে দেয়। ও, বৃষ্টি তো বাড়তে শুরু করেছে। তোমাদের কি মনে হয় এটা রেইনপ্রুফ? আমার মনে হয় এটা বৃষ্টি আটকাতে পারবে। বৃষ্টি আসছে, তাই আমি দরজাটা আরো মজবুত করছি। ফাঁক ফোকরগুলো বন্ধ করার জন্য আমার এই লতাগুলো দরকার। কিন্তু আমি চলে যাবার পরেই ঘন্টার পর ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টি হতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা ধরে টানা বৃষ্টির সাথে লড়ছি আমরা। সবার জুতো, মোজা, এমনকি জামা কাপড় পর্যন্ত ভিজে একাকার। যেখানে শোয়ার কথা ছিল সেটাও ভিজে গেছে। আমার শেল্টারের মধ্যে জল ঢুকে গেছে। এটা মনে হয় ওয়াটারপ্রুফ নয়। আমি ত্রিপলটার নিচে একটু দাঁড়াতে এসেছি। এই ত্রিপলের নিচে শুধু চাল আর বিনসগুলোই রাখা যাবে। তার মানে তোমরা এখন কাউকে এখানে দাঁড়াতে দেবে এটাই না? আমাদের একমাত্র মাথা গোজার ঠাঁই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওরা ত্রিপলটা দখল করে নিয়েছে আর এখন কাউকে সেটা ব্যবহার করতে দিচ্ছে না। আমাদের কাছে ওই একটা মাত্র ত্রিপল আছে, অথচ আমি ওটার নিচে দাঁড়াতে পারবো না। এটা ঠিক হচ্ছে না। ওই ত্রিপলটা ওখানে নির্দিষ্ট করেই রাখা হয়েছিল যাতে ওটা আমরা কি সবাই ইউজ করতে পারবে না? না, আমাদের চাল আর বিনস শুকনো রাখার জন্য। কিন্তু ওটা তো সবার থাকার জন্যই ছিল, তাই না? ঠিক আছে, আমার কথাটা শোনো। ওরা সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে যাতে জিনিসগুলো সরিয়ে কিছু মানুষকে ওখানে জায়গা দেওয়া যায়। আরে ওটাতে তো সবাই শেল্টার নিতে পারে। আমার মনে হয় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের পুরো ক্যাম্প ভিজে গেছে। এটা এবার শেষ হওয়া দরকার। আমি শুধু আশা করছি রেড টিমেরও একই দশা হোক। জলটা ভরে নিয়েছি, এবার তাঁবুতে গিয়ে একটু বই পড়বো আর ঘুমোবো। এই দিনগুলোই সবচেয়ে সহজ। আমাদের কাছে এগুলো স্রেফ সময় কাটানোর মতো। রেড টিম যখন বেশ আয়েসেই বৃষ্টির দিনের মজা নিচ্ছিল, ঠিক তখনই 14তম দিনের চ্যালেঞ্জটা ঠিক করে দেবে কে টিকে থাকবে আর কে হার মানবে। সবাই গোল হয়ে দাঁড়াও। বক্সগুলোর চারপাশে জড়ো হও। ব্লু টিম কেমন চলছে? অলরাইট। ঠিক একই রকমের এক সেট বাক্স দুটো টিমের সামনেই রাখা হয়েছে। আমরা একে একে বাক্সগুলো খুলবো আর সেগুলোর ভেতর সার্ভাইভ করার সমস্ত জিনিস রাখা থাকবে। যদি দুটো টিমই বক্স নিতে রিজেক্ট করে তবেই আমরা পরের বক্সটা খুলবো। যে টিম আগে বাটন প্রেস করবে তারাই জিনিসটা পাবে। তোমরা যদি ওই বক্সটা নেওয়ার সিদ্ধান্ত নাও তবে ওই টিম কিছু পাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। ম্যাজ, তারেক, প্রথম বাক্সটা খোলো। বক্স নাম্বার 1, মাছ ধরার সরঞ্জাম। ওই নদীতে তো কোনো মাছই নেই। আমরা মাছ ধরতে পারি না, এটা একদমই কোনো কাজের না। তোমরা নিতে চাইছো না? একদমই না। কেউ বাটনটা পুশ কেউ করবে? যদি বাটনটা টিপতে চায় তাকে আমি জাপটে ধরবো। তোমরা কি নিশ্চিত? তোমরা প্রথম বাক্সটা নিলে না? তারেক, এবার দ্বিতীয়টা দেখাও। কাস্ট আয়রনের পট আর প্যান। লোহার পাত্রে রান্না। শেফ, তোমার কি মনে হয়? আমার মনে হয় আমাদের কাছে সবকিছুই আছে। আমরা কি বাটনটা টিপে দেবো যাতে ওরা কিছু না পায়? মনে রেখো, অন্য টিম যদি এটা নিয়ে নেয় তোমরা কিন্তু কিছুই পাবে না। আর যদি দুই দলই সব বাক্স নিতে মানা করে তবে দুই দলই সবকিছু পেয়ে যাবে। আমরা সব পেতে পারি, বাটন টিপো না। আমরা 5টা বাক্সই পেয়ে যেতে পারি। কিন্তু তার মানে ওরাও 5টা বলো, বাক্স নেবে কি পাবে। নেবে না? না। নেবে না? ওরা 2 নম্বর বাক্সটাও ছেড়ে দিল। এটা বোকামি হলো। আমাদের আর কিছুই দরকার নেই। 3 নম্বর বাক্সটা খোলো। ফেস্টিভ্যালস পিনাট বাটার কাপ। দেখো কতগুলো ফেস্টিভ্যাল। ওই দেখো। এটা অন্যায়। এটা একদমই বড় অন্যায়। পিনাট বাটার কাপস নয়। সেই পিনাট বাটার আর মিল্ক চকলেট। এটা দেখে আমার জিভে জল চলে আসছে। আমারও। অন্য টিম বাটন প্রেস করতে পারে, অন্য টিম এটা নিয়ে নিতে পারে। এরকম করো না কার্লস, হাতটা নামাও। প্লিজ বাটনটা টেপো। আমি বলছি নেব না। যা, হাতছাড়া হয়ে গেল। খুব কঠিন ছিল, ভীষণ কঠিন। এবার 4 নম্বর বাক্সটা খোলো। বাড়ি তৈরির জিনিস। না 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 না। তোমরা এটা দিয়ে আরো শেল্টার বানাতে পারবে। আমরা তো বানিয়েই ফেলেছি। এটা একদম সহজেই ছেড়ে দেওয়া যায়। এখনো পর্যন্ত দুই দলই সবকটা বাক্স প্রত্যাখ্যান করেছে। পরের বাক্সটা নিয়ে কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবা দরকার। যদি কোনো টিম বাটন প্রেস না করে তোমরা সব কিছু পাবে, কিন্তু ওরা যদি লাস্ট বক্সের বাটনটা হিট করে তখন তোমরা কিছুই পাবে না। আমার মনে হয় না ওরা বাটনটা টিপবে। আমার মনে হয় ওরা টিপবে। তুমি কি নিশ্চিত? হ্যাঁ। কেন এমন মনে ওরা হচ্ছে? বাটন না টিপলে আমাদের সবার অবস্থা সমান হয়ে সেটা যাবে। ঠিক আবার বলেছো। যাদের কাছে খুব বেশি কিছু নেই তারা কেন অন্য কাউকে সব জিনিস পেতে সাহায্য করতে যাবে? তাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে ওদের এমন কিছু না দেওয়া যা ওদের কাজে লাগবে। কোনো সম্ভাবনা আছে তোমরা করবে? না। আমাদের দেখতে হবে বাক্সে কি আছে। হ্যাঁ, কিন্তু তাহলে তো আমরা দুজনেই ওটা পেয়ে ওরা যাব। চায় না আমরা এটা পাই, তাই ওরা শেষ বাটনটা ঠিকই টিপে দেবে। আমারও তাই মনে হয়। ওরা বাটন টিপবে কারণ ওরা তাতে চায় না কোনো আমরা ওটা সমস্যা পাই। নেই, কারণ আমাদের কিছুরই দরকার নেই। ওটা এটা কোনো হয়তো ব্যাপার ওদের নয়। জেতার জন্য অনেক বেশি সুবিধা করে দেবে। সেই জন্যই আমাদের পরের বাক্সটার জন্য বাটনটা ক্লিক করা উচিত। ম্যাজ, তারেক, শেষ বাক্সটা খোলো। তোমাদের পুরো টিমের জন্য রয়েছে স্টেক, জ্যাকলিং আর সিজনিং। ও মাই গড। আমি বাটন টিপছি। দাঁড়াও 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 দাঁড়াও। না
এই না 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 এই চটপট করো। তোমরা এটা নেবে না? এটা কি করলো? ও কি বাটনটা টিপলো? ও সাথে সাথেই বাটন প্রেস করেছে। কি? ব্লু টিম বাটন প্রেস করেছে। আচ্ছা, ব্লু টিম সাথে সাথেই বাটন প্রেস করেছে। এই ব্লু টিম বাটন টিপে দিয়েছে আর তোমরা কিছুই পেলে না। কারো বাটন টেপার সাহস হলো না। কারণ সবাইকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমরা তোমাকে না বলছিলাম, কিন্তু বাটন টিপেই দিল। সত্যি? আমি আর এখানে থাকতে চাই না। যদিও প্যাট্রিকের উপস্থিত বুদ্ধির কারণে ব্লু টিম সুবিধা পেয়ে গেল, কিন্তু অন্যদের মতামতকে পাত্তা না দেওয়ায় তাদের মধ্যে তৎক্ষণাৎ ফাটল তৈরি হলো। আমার কথা বিশ্বাস করছো না তাই তো? আমি ভেজিটেরিয়ান। কার কি এসে যায়? চ্যালেঞ্জ হেরে মনোবল ভেঙে যাওয়াই হোক, জানেন তো হারাটা খুব কষ্টের। আমরা বাটন টিপিনি। অথবা স্রেফ গুরুত্ব না পাওয়ার কারণেই হোক, আমি কথা দিলাম তোমাদেরই বেশি লোক কমে যাবে। তাহলে এখান থেকে বিদায় হও। রেড টিম আর ব্লু টিম দুদলই বেশ কয়েকজন মেম্বারকে হারালো। তবে যারা ব্লু টিমে রয়ে গেল 2 সপ্তাহের মধ্যে প্রথম তারা প্রতিপক্ষের চেয়ে বাড়তি কিছু সুবিধা পেল। আর এভাবেই 2 সপ্তাহের বেশি সময় পর ব্লু টিম একটু স্বর্গ সুখের দেখা পেল। কে কে এখনই স্টেক রান্না করতে চাও? স্টেকগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা বড়দিনের চেয়েও ভালো, থ্যাঙ্কস গিভিং এর চেয়েও সেরা। প্রোটিন খাওয়ার পর আমার শরীরে শক্তি ফিরে এসেছে, যেমনটা দরকার ছিল তেমন ভাবে সব হচ্ছে। কিন্তু রেড টিমের অবস্থা মোটেও ভালো ছিল না। আমার এই হাড়িগুলো খুব দরকার ছিল। হাড়িগুলো পেলে ভালোই হতো। আমি আইজ্যাককে বলেছিলাম দয়া করে আমার উপর একটু ভরসা করো। সত্যি বলছি, কড়াই নেওয়ার জন্য কেউ বাটন টিপলো না বলে এখন আমাদের খাবারের মধ্যে কালো জঞ্জাল মিশে আছে। আমার আর ভালো লাগছে না। কিন্তু মাংস ফুরিয়ে যেতেই ব্লু টিম একটা নতুন সমস্যায় পড়লো। এটা আসলে টাকার ব্যাপার। আমি খুব একটা মিশুকে নই, আমার শুধু আরো বেশি টাকা চাই। কিন্তু এখন যেহেতু অনেক মানুষ চলে গেছে তাই টাকার পরিমাণটা আরো বেড়ে গেছে। আর এখন যেহেতু একের পর এক মেম্বার চলে যাচ্ছে, তাই তারা জিতলে $2.5 লাখ ভাগের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। আপনি জানেন না এটা কত টাকা হতে পারে, কারণ আপনি জানেন না আর কজন বাকি আছে। কিন্তু বিশ্বাস করুন, এটা এখন অনেক বড় একটা অঙ্কের টাকা হতে শুরু করেছে। হাজার হাজার ডলার। তাই নিজের ভাগের টাকা বাড়ানোর জন্য ট্রিন একটা পরিকল্পনা করলো। আমরা কি কোনোদিনও এই জায়গা থেকে বের হতে পারবো? কি বলো? ট্রিন এখন সত্যি আমাকে বিরক্ত করে মারছে। আমি মিস্টার বিস্টের ভিডিওতে আছি। আমার মনে হয় টিকে থাকার লড়াইটা এখন আর সবথেকে কঠিন কাজ নয়। ট্রিপলটা নিয়ে নিলে স্বার্থপর। আমি নিইনি, সানি কি নিয়েছে? ঠিক আছে, তাহলে চলো আমরা ট্রিপলটা নিয়ে নিই যাতে সবার ব্যবহারের জন্য একটা ডেরা বানানো যেটা যায়। অন্য কেউ বানিয়েছিল। ভাই তুমি এখন পাগলামি করছো। আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার মতো মানুষ আমাকে স্বার্থপর তর্ক বলছে। করতে চাইলে করো। হ্যাঁ, আমার পেশাই হলো ইতিবাচক থাকা আর সবাইকে চাঙ্গা রাখা। আমি খারাপ দিনে বিশ্বাস করি না। যখনই দেখি সবাই মনমরা হয়ে যাচ্ছে, আমি তাদেরকে চাঙ্গা করে তুলি। আমি হাসানোর চেষ্টা করি। আমারই ভুল ছিল সব। আমাদের মনে হয় কেউ একজন ফ্লেয়ার জ্বালিয়েছে, কারণ আমরা চিৎকারের সাথে সাথে তালি দেওয়ার শব্দ শুনেছি। নির্ঘাতকেও ফ্লেয়ার জ্বালিয়েছেন। বিশেষ করে ওই স্টেক পাওয়ার পর ওদের টিম হয়তো এখন ভেঙে যাওয়ার মুখে, আর এখন ওটা গেছে। আমরা অবশ্যই জিততে পারবো। আমার কিছু মিষ্টি আলু চাই। তুমি তো খেয়েছো, কিন্তু অন্য কেউ কিছু খায়নি। খিদে পেলে আমি তো খাবোই। এই জন্য তোমাকে জবাবদিহি করার কোনো দরকার নেই আমার। এখানে কাউকেই কৈফিয়ত দেব না। ওর মধ্যে টিম প্লেয়ারের মনোভাবই নেই। এই যে শেষটুকু তিক্ততা ছড়িয়ে দিলে তার জন্য ধন্যবাদ। আমাদের এটাই দরকার ছিল। এখন আমরা এখান থেকে বিদায় নিতে পারি। আমি ওকে পছন্দই করতাম না। কিন্তু রেড টিমের সদস্যরা একে অপরকে সত্যিই পছন্দ করত। আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি, তবে আমরা এখন এটা জিততে পারবো। আমরা ব্লু টিমকে হারিয়ে দেব আশা করি। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। ও মাই গড, না! আমার কাঁদতে ইচ্ছে করছে। তোমাদের একটা দল হয়ে কাজ করতে হবে এবং নিঃস্বার্থ হতে হবে। সবাই লড়াই করতে প্রস্তুত। আমরা এখনো জেতার জন্য এখানে আছি। আমাদের টিমটা সত্যিই খুব শক্তিশালী। কিন্তু ব্লু টিমের মনোভাব হয়তো তেমনটা ছিল না। যদি আমরা একে একে আলাদা হতে শুরু করি, যেমন প্যাট্রিককে হারালাম, তাহলে যা হওয়ার তাই আর হবে। আমরা সবাই মিলে একমত হয়েছিলাম যে অল্প চাল নিতে পারে। আমি এমন কোনো কথা শুনিনি। আমরা কালকেই চাল নিয়ে এই আলোচনাটা করছি। আমি শুনিনি আর এতে অংশও নিইনি। আমি শুধু জিতে ফিরতে চাই, কিন্তু মনে হচ্ছে একটা তিক্ততা নিয়েই আমাকে এখান থেকে যেতে হবে। এটা সত্যি খুব বাজে ব্যাপার, আর আমি কোনো তিক্ততা রাখতে চাই না। রিয়েলি সরি জোয়েল। ওরা চলে গেছে বলে আমি মনে মনে বেশ খুশি হয়েছি। তোমরা কি ওই শব্দটা শুনতে পেলে? আমার মনে হয় আমি ব্লু টিমের উল্লাসের শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, মনে হলো হাতে গোনা কয়েকজন লোক চিৎকার করছে। ঠিক সেই সময় আমিও শুনতে পেয়েছি। মনে হয় দুজন প্লেয়ার জ্বালিয়েছে। মনে হচ্ছে আমরা সারা জীবনের জন্য এখানে আটকে গেছি। জানি আটকে নেই, কারণ আমাদের প্লেয়ার আছে, কিন্তু ওটা জানলে আমরা হেরে যাব। আর আমি হারতে শিখি। আমরাই জিতবো, জানি না কিভাবে বা কখন, কিন্তু আমরাই জিতবো। আমাদের লোক সংখ্যা যত কমবে, জেতার সম্ভাবনাও তত কমে যাবে। টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমি ভাবতে শুরু করেছিলাম যে কাজটা হয়তো সহজ হচ্ছে, কিন্তু একদমই তা না। ব্লু টিম যখন ভেঙে পড়ছিল,
রেড টিম তখন একজোট হয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল। তারা শুধু টিকেই ছিল না, বরং বেশ আয়েসেই ছিল। এখন আরাম করার সময় বন্ধুরা। চলো নদী থেকে একটু ঘুরে আসা যাক। মাঝে মধ্যে খারাপের মধ্যেও ভালোটা খুঁজে নিতে হয়। তুমি একটা আস্ত ভণ্ড, এত বড় ভণ্ড যে ভাবাই যায় না। আরে, তুমি ও সত্যিই এইভাবে শুয়ে আছে কেন? জঘন্য। ভাবা যায় না যে তুমি কি আমাকে কথা বলতে দেবে? জঘন্য খাবার রান্না করা ছাড়া দলের জন্য তুমি কিছুই করো না। সত্যি বলতে এগুলো একদম জঘন্য খাবার। আই এম সরি, কিন্তু আমাকে এটা বলতেই হতো। তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। একটু ঘুরে আসতে চাও? হ্যাঁ, ওরা খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। ও কি কিছু ধরেছে? ওটা তো বেশ বড় মনে হচ্ছে, দারুণ। ওহ, ক্ষমা করো। আমরা সবাই মিলে ওটা পরিষ্কার করেছি আর এখন রান্না করছি। দারুণ! ওরা সত্যিই খুব বিরক্ত করছে। মেয়েটা খুব নিচু মনের। আমি আজই চলে যেতে চাই। দিন শেষে আমি হয়তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জটা জিততে পারিনি, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করেছি। তাতে কিছু যায় আসে না। খেতে কিন্তু দারুণ, বেশ ভালো খেতে হয়েছে। সত্যি? হ্যাঁ, দারুণ। যদি কোনো জিনিস তোমার জন্য সঠিক হয়, তুমি মনে শান্তি পাবে। আর আমি এখান থেকে একটুও শান্তি পাচ্ছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি। একা একা জঙ্গলে টিকে থাকার প্রশিক্ষণ থাকলেই যে একটা দল হয়ে টিকে থাকা যাবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা পেরেছি। আমাদের মধ্যে কেউই গত 5 দিন ধরে একবারও ফ্লেয়ার জ্বালায়নি। অ্যামেলিয়া চলে গেছে, আর আমার মনে হয় ট্রিন খুব স্বার্থপর। যদি রেড টিম মাত্র একজনের ব্যবধানে আমাদের হারিয়ে দেয় আর তুমি এখানে আনন্দ করো, তবে মনে রেখো তুমিও কিন্তু টাকা হারাচ্ছ। এখানে এখন অনেক কম লোক আছে, অথচ একসময় এখানে 50 জন সার্ভাইভালিস্ট ছিল। আশা করছি আগামীকাল চ্যালেঞ্জের দিন অথবা উদ্ধারের দিন হবে। আমাদের এখন কিছু একটা হওয়া খুব দরকার। 3 সপ্তাহ হয়ে গেল এই জঙ্গলে। চলো দেখা যাক ওদের কি অবস্থা। কি খবর রেড টিম? কি হচ্ছে এইসব? হ্যালো সবাইকে। একটা চ্যালেঞ্জ নিতে চাও? অ্যামেচার, তোমাদের কি মনে হয় আমার কাছে এটা কেন? ওখানে গেলেই রেস্কিউ করবে? এটা হলো রেড টিমের ক্যাম্পের ম্যাপ। আর এটা হলো একটা ফ্লেয়ার গান। তোমরা ঠিক করো এই ফ্লেয়ার গানটা ওদের ক্যাম্পের কোথায় লুকোবে। যে টিম আগে এই ফ্লেয়ার গানটা খুঁজে পাবে তারা ওটা জ্বালিয়ে ঠিক করবে যে ভিডিওটা কখন শেষ হবে। তোমরা চাইলে আজই খেলা শেষ করতে পারো, চাইলে 5 দিন বা 10 দিন পরেও শেষ করতে পারো। আর অন্য টিমের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রিয়েলি? আমার গায়ে কাটা দিচ্ছে। যদি ওই ফ্লেয়ারটা চালাও আর বাইরে থেকে কেউ দেখতে পায়, হেরে যাবে। মাথায় রেখো কথাটা। যদি ওটা ওরা 2 সপ্তাহ ধরে রেখে তবে দেয়, বলতেই হবে ওদের মাথায় নির্ঘাত সমস্যা আছে। ওরা এটা নিয়ে বাউন্ডারির কাছে ঘুরতে থাকবে। হ্যাঁ, আমরা এটা এখানেই নিয়ে আসবো। চলো ওদের একটু খাটানো যাক, যাতে বেশ কিছু ক্যালোরি খরচ হয়। হ্যাঁ, তাহলে অবশ্যই দূরে কোথাও রাখতে হবে। আচ্ছা, দূরে? ঠিক আছে, খুঁজে নেবো আমরা। ও মাই গড। ও, তাহলে এখানেই রাখতে হবে। চলো, ওদিকের কি হ্যাঁ, অবস্থা? ঠিক আছে তো? শুরু হয়ে গেল। হ্যাঁ। এটাই সেই সময়। ম্যাপে ওরা ঠিক যে জায়গাটা চিহ্নিত করেছিল, ফ্লেয়ারটা এখন ওখানেই আছে। দেখা যাক কারা আগে খুঁজে পায়। যে টিম আগে ফ্লেয়ার খুঁজে পাবে তারাই ঠিক করবে ভিডিওটা কখন শেষ হবে। তোমরা কি তৈরি? 3, 2, সবাই চোখের কাপড় খুলে ফেলো। সবাইকে গুড লাক। চলো 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 চলো। ঠিক আছে, তোমাদের পরিকল্পনা কি অ্যামেচারস? কি প্ল্যান করেছো? আমি কিছু দেখতে পাচ্ছি না। এই তোমাদের প্ল্যানটা কি? পুরো এলাকাটা ভাগ করে নিয়েছি আমরা। তাহলে কি তোমরা আগে থেকে কথা বলে নিয়েছো যে কে কোন দিকে যাবে? বনের একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি আমি। এই শোনো শোনো, সবাই দাঁড়াও। যাওয়ার আগে একটু দাঁড়াও। দাঁড়াও, তোমরা কি চোখ বাঁধা থাকা অবস্থায় কোনো প্ল্যান করোনি? সব ঘেটে গেছে। দাঁড়াও, রেড টিম ঘেটে গেছে। ওদের সবারই একটা প্ল্যান আছে। ওরা মনে প্রাণে চাইছে ওরাই যেন ফ্লেয়ারটা খুঁজে পায়। আমি একদম দূরের কোণটায় যাচ্ছি। তুমি ডকের দিকে যাও, আমি উল্টো দিকে যাচ্ছি। যাও, ফ্লেয়ারটা খুঁজে বের করো। ও, আমাকে এখন এখান থেকে তোমার জল জল নিতে নেওয়ার হবে। সময় ব্লু টিম ওটা পেয়ে গেলে কি হবে? ও সময় নিচ্ছে, সেটা ঠিকই আছে। নিশ্চিতভাবেই ব্লু টিম এখন এর ধারে কাছে নেই। এই মুহূর্তে আমি সীমান্তের একদম কাছাকাছি আছি। আমি সীমান্তের নিচেই আছি। ঠিক আছে, আমি এখানে প্লেয়ার খুঁজছি। আমি ওটা খুঁজে পাবোই, আমি পাবোই। আরে ভাই, আমরা অনেক গভীরে চলে এসেছি। যাক, ওর টিমমেটকে খুঁজে পেয়েছে। পেছনের ওই কোনটায় কেউ যায়নি, ওরা ডান দিকে গেছে। তাই তুমি যদি ওদিকে যাও তবে আমি এদিকে যাচ্ছি। আমি এখন ডকের দিকে যাচ্ছি। এখান থেকে 4-5টা দেখতে পাচ্ছ। এখন শুধু নজর রাখতে হবে। ভেতরটা দেখেছো? আমি সত্যি ওটা খুঁজে পেতে চাই, যেভাবেই হোক। আমরা সবাই ওই ফ্লেয়ার গানটা খুঁজে পেতে মরিয়া হয়ে আছি। কোনো ক্যামেরাম্যান আমার পিছু নেয়নি। হয়তো এটাই লক্ষণ যে আমি ঠিক জায়গায় নেই। তবে আশা করছি প্লেয়ারটা আমরাই আগে পাবো। আমি এখান থেকে প্রায় পুরো জায়গাটা দেখতে পাচ্ছি,
কিন্তু ওটা কোথাও নেই, এখানেও নেই, এখানেও পেলাম না। কেউ কিছু দেখতে পাচ্ছো? না, এখানে নেই। আমিও দেখছি না। তাহলে ওদিকে গিয়ে মনে দেখো। হচ্ছে ওটা দেখতে পেলাম। আমার সাথে ইয়ার কি করো? মজা করছিলাম। আমার মনে হয় আমি প্রায় সব জায়গায় খুঁজেছি, পাইনি, থাকলে তো দেখতেই পেতাম। দাঁড়াও, ওটা কি? কেউ ফ্লেয়ার পেয়ে গেছে। তোমরা কি ওটা পেয়েছো? হর্ন বাজছে, আমাদের টিম হয়তো খুঁজে পেয়েছে। আশা করি তার মানে আমরাই পেয়েছি। এই কন্টেস্ট্যান্টরা গত 20 দিন ধরে জঙ্গলে সময় কাটিয়েছে, টিমমেটদের হারিয়েছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। চলে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। একসাথে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। ওটা কি বিদ্যুৎ চমকাচ্ছে? এই যে বৃষ্টি শুরু হলো, ঠিক এই মুহূর্তটার জন্যই। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি ওটা পেয়ে গেছি। এই তো আমি টেলর, আমি ওটা পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আরে তোমরা মনে হচ্ছে পেয়ে গেছো। ওরা পেয়ে গেছে আমাদের আগেই। কি মনে হয় অ্যামেচারস টিমে কজন বাকি আছে? 8 জন। আমি আশা করছি ওরা যেন ভাবে জয় আমাদের পকেটে। আমি চাই ওরা প্লেয়ারটা জ্বালাক আর দেখা যাক আমাদের দলে লোক বেশি আছে। তোমাদের টিমমেট বেশি থাকার সম্ভাবনা আছে? হতে পারে, তবে আমাদের মনে হয় না। যদি তোমরা কাল পর্যন্ত অপেক্ষা করতে। না না, না, আমরা 20 দিন অপেক্ষা করেছি, এটাই ঠিক। প্লেয়ার জ্বালাও, প্লেয়ার জ্বালাও, প্লেয়ার জ্বালাও। 20 দিন পর সবকিছু এখন এই মুহূর্তের ওপরেই দাঁড়িয়ে আছে। যে টিমে কন্টেস্ট্যান্ট বেশি থাকবে তারাই এই অর্থ জিতবে। 3, 2, 1, চোখের কাপড় খুলে ফেলো। আমাদের মেম্বার বেশি, আমরা জিতে গেছি। একদম ঠিক। ব্লু টিমে রয়েছে 11 জন আর এদিকে রেড টিমে রয়েছে মাত্র 9 জন। ব্লু টিম, তোমরা জিতে নিলে $2.5 লাখ। ও মাই গড, ওরা তো পুরো পাগল হয়ে গেছে। এটা ইমোশনাল একটা মুহূর্ত। কি আর বলবো, ওরা তো সার্ভাইভাল এক্সপার্ট। আমি গর্বিত যে আমরা অন্তত এত দূর আসতে পেরেছি। এখানে সময় কাটানোর জন্য আমরা তোমাদের প্রত্যেককে $4,000 করে দেব। ওরা খালি হাতে বাড়ি ফিরছে না, ওরা প্রত্যেকে বাড়ি ফিরছে $22,000 নিয়ে। তোমাদের দক্ষতা থাকুক বা একগাদা সরঞ্জাম, আমার মতে দিনের শেষে সবচেয়ে জরুরি হলো একজোট হয়ে কাজ করা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।